নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরাও স্বাভাবিক অবস্থায় আছি। বাবার শরীরটা আছে মোটামুটি, খুব যে ভালো তা না, খুব খারাপ তাও না, চলনসই আর কি। তো সকালে খাওয়া দাওয়া করে কিছু কাজকর্ম সারা হয়েছে। তো আজকে কাজের চাপ তো নানান ধরনের কাজ, শুধু আমি না, সবারই দেখতেছেন এক একজন এক এক কাজে ব্যস্ত। কেউ ধান কাটতেছে, কেউ নাড়া ছিলতেছে, কেউ সরষে জমি প্রস্তুত করতেছে, আবার কেউ ইরি ধান লাগাবে সেই পোল ফেলার চিন্তা ভাবনা করতেছে, সেগুলো করতেছে। আমাদেরও সেম একই ধরনের কাজ, কিন্তু কোনটা আগে কোনটা পরে করব সেইটা হলো মূল বিষয়। তো যেটাই করা হবে সেটাই কাজ হবে, সেটা করতে হবে না। তো দেখি চেষ্টা করে কোনগুলো আগে করা যায়। তারপরে তো বাবার পরামর্শ নেই কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে। তো সেভাবে কাজ করার চেষ্টা করি। তো আপনারা আমাদের পাশে দেখেন আজকে কি কাজ করি। আশা করি আপনাদের ভালো লাগবে। এগুলো হচ্ছে সারগুলো ধান বের করে আছে, কিছু কিছু ধান আবার রয়েও গেছে। এদিক দিয়ে সরে দিতেছি, হাঁটিগুলো শুকাবে, আর পাড়ায় পাড়ায় ধানও কিছু পড়বে। ধান পড়াটাই মেই না, আপনাকে একটু শুকানোটাই মেই। তারপর যদি বিক্রি করতে পারি বিক্রি করে দেবো হাঁটি। খেরগুলা সরানো হয়ে গেছে। ধানগুলো আস্তে আস্তে শুকালে ধান সিদ্ধ করে ফেলবো। কিছু ধান বিছানোর জন্য রেখে সিদ্ধ করে দেবো। যে রোদ উঠছে ধান গুলো এমনি শুকনে। আজকে মূলা বুনে যে মূলা অল্প কটা বীজ, বেশি না, জায়গাও স্পেস কম নিছি, এতটুকু নিছি, মানে শুধু নিজেদের খাওয়ার জন্য, তাই অনেক বেশি হয়ে যাবে। এটা আমাদের কৃষকের ভাষায় একটা কথা আছে, সেটা হচ্ছে 16 চাষে মূলে, 8 চাষে তুলে, 4 চাষে ধান, বিনা চাষে পান। এই জন্য আগে তো কোদাল দিয়ে 2 কূপ দেওয়া হয়েছিল, আজকে দিয়েছি 2 কূপ। কয়টা হলো? 4টা কোদালের কূপ গেছে। 4টা কোদালের কূপ মানে মাটি একদম ই হয়ে গেছে। এখন লাঙ্গল দিয়ে আবার 2টা টান দিব, যাতে এইগুলা নিচে পড়ে, বীজগুলো যাতে নিচে পড়ে। তারপরে যে বড় যে চাকাটা আছে ওটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে ছোটো ছোটো করে দেবো, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না।
এটা তার টান দেওয়ার অর্থ হলো যে বীজটা আছে ওটা মাটির নিচে চলে যাবে। এই সেটটা রাখছি 1 হাত পরিমাণ জায়গা, এখানে টমেটো দেবো। কাজ যে কোনটা আগে করি কোনটা পরে করি ঠিক পাইতেছি না। এদিকে লাউ গাছে মাচা দেওয়া দরকার, এই যে লাউ গাছ বড় হয়ে গেছে, মাচা দিলে লাউ আসবে। তো মাচা দিতে তো সময় দরকার, অন্তত একটা দিন লাগবে। বাঁশ কাটতে হবে, 15-20টা বাঁশ কাটা লাগবে, তারপরে সে না। তো চাষটা দেই, একটু সময় লাগবেই। যে কাজ গতকালকে শেষ হওয়ার কথা, এই কাজ আজকে শেষ করতে পারলাম না। গতকাল তো গেছিলাম মির্জাপুর, আজকে আবার বাড়িতে কাজ করলাম। আজকে বাড়িতে কাজ না করলে আজকে শেষ করতে পারতাম। তারপর অনেকখানি হয়েছে, আর বেশি জায়গা নাই, আর একটু জায়গা নেই। দেখি কতটুকু করতে পারি। আজকে শেষ হবে না, আগামীকাল শেষ করতে হবে। আজকে যেটুকু সময় আমার হাতে আছে তাতে পারা যাবে না। নাড়াগুলো শুকানো হলে পুরা দিয়ে দেবো, আর 2 দিন লাগবে শুকাইতে। আজকে মিস্ত্রি আসছে 2 জন, রং মিস্ত্রি। এই সাইড বসে মাঝে পরিষ্কার করছে, এই সাইডে কালার করা হয়েছে। পূর্ব সাইডে আছে। এটা কি আবার গ্রে কালার? এদিক দিয়ে বর্ডারটা গ্রে কালার দিলাম, আর ওই বর্ডারটা খয়েরি।
ওটা খয়রি সামনেরটা। হ্যাঁ সামনেরটা খয়রি দেবো আর এই যে কালা দেবো দুই পাশে এনে কালো এনে কালো। তারপরে রান্নাঘর। হ্যাঁ তারপরে রান্নাঘর। রান্নাঘর একটা দিছি তো দেওয়া হয়ে গেছে। একটা দিছি আবার ওইটা শুকাইলে কালকে একটা। তাহলে শেষ। হ্যাঁ কালকে একটা কালকে আবার ওই যে নাকের মধ্যে দেবো আবার এইটা একটা করে বাড়ি দেবো। তারপরে ওই যে সিঁড়িতে বসার যে ব্যবস্থা ওটা থুয়েছি না ওটা করুন আমি সোজা আশা আছে কালকে শেষ দেবেন। আজকে এই যে জঙ্গল জঙ্গল গাছ আর কাইতে পরিষ্কার করে এই যে পানি দিয়ে ইটি করে এমনি বই সামাইছে তারপর পানি দিয়ে ধুয়ে এই যে বন্ধ করছি। এ তো যে বাথরুমের কাম তো শেষ না? বাথরুমের কাজ বাথরুমের মধ্যে রিস কাটিং দিয়ে দিচ্ছি। তো আজকে ওই গতকালকে যে তরকারিতে ভাত খাইছি ওগুলোই সুরদাকে বলছিলাম একটু বেশি করে রান্না করার জন্য, তো ভাত রান্না করছি গরম করে নিছি, তাতে একটু কাজটা একটু বেশি করে গেল আর কি। আর ঘন্টা খানেক সময় পাওয়া গেলে মনে করেন যে আজকে যে টার্গেট ছিল কাজে ফিল আপ হইতো। এখনকার দিনে এই যে আর ঘন্টা খানিক পরে মনে হবে সন্ধ্যা সন্ধ্যা, তাই না? দিনে বছরে এসছে। আমরা খাওয়া দাওয়া করতেছি, আপনারাও খাওয়া দাওয়া করেন। বাড়িতে যে কাজ আরো 2 জন লোকের দরকার, এই কাজগুলো শেষ করতে হলে মানে সঠিক সময় আর কি। পাশে জমি ওটাও প্রায় শুকিয়ে আসছে, সবজি তো এখন সব বুনতেই পারি নাই, আলু বুনতে হবে। দেখি যদি 2 একদিনের মধ্যে ট্রাক্টর আসে তাহলে ট্রাক্টর দিয়ে সাজ দিয়ে দেবো। এটা ভালো হবে তাই না? টানটানে দুটো সাজ দিলে তাহলে সুবিধা হবে। বাদ দেবো। বিকালে বেরোইছি কাজে, কাজ তো না বলতে পারেন, এটাই আমরা একটু রেস্ট নেওয়া আর কি।
বাড়িতে তো প্রচুর পরিশ্রম যায় এখন। কাজ অনেকটা গুছিয়ে আনা হয়েছে, আর 4-5 দিন লাগবে, তাহলে মোটামুটি কাজের চাপ কমে যাবে। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি, পাকা রাস্তায় চলে আসছি। এখানে একটু বিকালে প্রথম যে বাড়িতে পড়াই, বাড়ি থেকে একটু দূর আর কি। এর আগে এক ভিডিওতে দেখেছিলাম 2তলা বাড়ি, ওই বাড়িতে পড়াই আর কি। তো অনেক সময় হয়েছে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।